এগুলো বলতেছো বুঝাই দিই। হ্যাঁ আমি সব বুঝে দিচ্ছি, আমি পুরোটা পেপারই সলভ করে দিব ইনশাআল্লাহ। আর তুমি খারাপ করো না, এটা আছে অনেক ভালো করছো। স্যার অনেক বাজে স্যার। আচ্ছা বাজে লাগার কিছুই নেই, তোমার রেজাল্ট ইনশাআল্লাহ অনেক ভালো হবে। আমার তাকে এবার আসো আমরা আমাদের যে মেইন ইয়েটা। আচ্ছা পাবে কি এটা পেপার দিছিলাম পাবিয়া? আচ্ছা 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 একটু পেজগুলো দেখে হ্যাঁ ও 59 Oh, different recording method. এবার দেখো কোয়েশ্চেন 10 যেটা কোয়েশ্চেন 10 এখানে যে চারটা প্যাটার্ন আছে, প্যাটার্ন এ যেটা এ হচ্ছে এমন 2 5 8 11, প্যাটার্ন বি সেটা হচ্ছে 20 14 8 2, সি হচ্ছে 1 4 9 16, ডি হচ্ছে 0 2 6 and 12। ফার্স্ট যেটা নেক্সট টার্ম, এটা মোটামুটি সবাই পারছি, সবার আইকিউ অনেক শার্প, কেউ নাই যে এটা পারিনি, সবাই আমি নেক্সট টার্মটা বের করতে পারছি হ্যাঁ, end এন্ড termটা টার্মটা বের করতে গেছি সো নেক্সট টার্মটা এখান থেকে কিভাবে বের করছো যে 3 3 ডিফারেন্স, সো নেক্সট টার্ম তুমি এখানে বসায় দিছো, নেক্সট টার্ম কত 14 বসাইছো। এখানে 20 থেকে 14 6 কমে গেছে, আবার 6 কমে গেছে, আবার 6 কমে গেছে, না এটা কত হইছে আচ্ছা এটা একজন বলো এটা কত পাইছিল -4, তারপরে এটা জানা কত পাইছিল 25, আর এটা জানা কত পাইছিল 20। এগুলো তোমরা যেভাবে বের করছো এখন দেখো nth টার্ম যখন আসবে, যে nth টার্ম, তাহলে nth টার্মের জন্য আমরা মাত্র কি বললাম, আগে সিকোয়েন্সের প্যাটার্নটা ফলো করতে হবে, যেটা কি লিনিয়ার না কোয়াড্রেটিক। সো আমি যদি ফার্স্ট সিকোয়েন্সটা খেয়াল করি 2 to 5 ডিফারেন্স কত 3, 5 to 8 ডিফারেন্স 3, 8 to 11 ডিফারেন্স 3, আবার যদি 11 to 14 করো তাহলে ডিফারেন্স 3। তারপরে লিনিয়ার সিকোয়েন্সের মানে ফরম্যাটটা কি an প্লাস b, সে এটা কি মেরিন বলো এ মানে কি এ ফর অ্যাপল, হ্যাঁ বলতে হবে, মনোযোগ দিতে হবে ক্লাসে। nth টার্ম, সো a হচ্ছে এটার যে ফার্স্ট ডিফারেন্স সেটা, তার মানে এটা ফার্স্ট ডিফারেন্স 3, সো 3n, এরপরে হচ্ছে আমি এটার সাথে কম্পেয়ার করব, আমি তো 3 লিখলাম না 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 স্যার 3 3 11 লিখেছেন নিচে সেকেন্ড ডিফারেন্সে ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে ফার্স্ট টার্মটা 3 1 যা 3 আসা কথা, হ্যাঁ কিন্তু আছে কত 2, তাহলে 3 থেকে কি করব 1 মাইনাস করে দেব, জাস্ট 3n minus 1। তুমি আবার পরেরটার সাথে দরকার হলে মিলায় দেখো যে 5, তাহলে 3 2 যা 6, দেখো 3n যখন হয় n এর ভ্যালু যখন 1 হয় 3 1 যা 3, কিন্তু ফার্স্ট টার্মটা কত 2, তাহলে মাইনাস 1, সেটা আবার সেকেন্ডের সাথে মিলায় দেখো, সেকেন্ডে কত 5, এখানে কত আছে 3 2 যা 6, তাহলে 6 minus 1 কত 5, তারপর আবার এটা মিলে গেল, এটা এনসার হয়ে গেল। ইয়েস এবার আসে সেকেন্ডটা 20 থেকে 14 ডিফারেন্স কত, ডিফারেন্স কিন্তু আমাকে পজিটিভ 6 লিখবে, সেকেন্ডটা মাইনাস ফার্স্টেরটা সেটা কিন্তু -6, 14 থেকে আবার ডিফারেন্স কত -6, 8 থেকে আবার ডিফারেন্স কত -6, এটাও কিন্তু লিনিয়ার কারণ ফার্স্ট ডিফারেন্স ইকুয়াল, সো লিনিয়ার সিকোয়েন্স হইলেই সেক্ষেত্রে আমরা ফার্স্ট এটা লিখবো এই যে -6n, কিন্তু 6 into 1 কত হয় 6, -6 এখানে আছে কত +20, সো -6 এর সাথে কি করলে +20 আসবে +26, বা যদি বুঝতে প্রবলেম হয় আমরা এই যে -6n plus b equals to 20 ফার্স্ট টার্মটা, তারপরে n এর ভ্যালু ফার্স্ট টার্ম যদি হয় -6 into 1 -6, so b equals to 20 plus 6 equals to 26, that means -6n plus 26। সো লিনিয়ার সিকোয়েন্সের জন্য খুব সহজে বের করে ফেললাম। পরেরটা গিয়ে দেখতে পাচ্ছি দেখো এই যে 1 থেকে 4 ডিফারেন্স 3, 4 থেকে 9 ডিফারেন্স 5, 9 to 16 7, 16 to 25 কত 9, এই 3 থেকে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি লিনিয়ার সিকোয়েন্স না, কারণ আমার ফার্স্ট ডিফারেন্স এখন ইকুয়াল হয় না, সো 3 থেকে 5 আবার ডিফারেন্স কত 2, 5 থেকে 7 ডিফারেন্স 2, 7 থেকে 9 ডিফারেন্স কত 2, সেকেন্ড ডিফারেন্স গিয়ে ইকুয়াল হচ্ছে, সো সেকেন্ড ডিফারেন্স ইকুয়াল মানে এটা কোয়াড্রেটিক। a এর ভ্যালু কোয়াড্রেটিক এর জন্য ফর্মুলা কি বলছি n স্কয়ার প্লাস bn প্লাস a মানে কি
হাফ ইনটু সেকেন্ড ডিফারেন্স, তার মানে হাফ ইনটু 2 কত দাঁড়াবে 1, তার মানে n স্কয়ার। এবার দেখি প্লাস বা মাইনাস কি হয়। n এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 স্কয়ার, 1 স্কয়ার কত 1। n এর ভ্যালু যদি 2 হয় 2 স্কয়ার 4, n এর ভ্যালু যদি 3 হয় 3 স্কয়ার 9। সো এখানে b c দুইটার ভ্যালু আলটিমেটলি 0 চলে আসবে, আমাদের কোনো ক্যালকুলেশন করার কিছু নেই। ফর্মুলাটা হাফ আছে, হাফ ইনটু সেকেন্ড ডিফারেন্স। এবার দেখো তার মানে ফার্স্ট পার্টটা শেষ। এখানে খেয়াল করো যে 0 থেকে এটাও আমরা ডিফারেন্স বের করে করেই করতে পারি, এটাও কোয়াড্রেটিক সিকোয়েন্সে, এটাও ডিফারেন্স বের করে করতে পারি, কিন্তু আমরা কি বলছি সিকোয়েন্সটা হচ্ছে তোমার আইকিউটাকে বেস করে ম্যাথসগুলো দেওয়া হয়। তুমি মনে রাখবা যে কোয়াড্রেটিকে একটা বের করে ফেলছি, আরেকটা কোয়াড্রেটিক অবশ্যই তোমাকে বের করতে হবে না, আগেরটার সাথে কোনো না কোনো একটা রিলেশন আছে, আমি রিলেশনটা খোঁজার চেষ্টা করব। দেখো এটা 1 এটা 0, আবার দেখো এটা 4 এটা 2, এটা 16 এটা 6, এটা 25 না 9 এর জন্য 6, 16 এর জন্য 12। জিনিসটাকে আমি এভাবে চিন্তা করি, ফার্স্টেরটার জন্য 1 কমে গেছে, সেকেন্ডটার জন্য 2 কমে গেছে, থার্ডটার জন্য 3 কমে গেছে, ফোর্থের জন্য 4 কমে গেছে, আবার দেখো ফিফথের জন্য 5 কমে গেছে। খেয়াল করে দেখো এটা 25 এটা 20 5 কমছে, এটা 16 এটা 12 4 কমছে, এটা 9 এটা 6 3 কমছে, এটা 4 এটা 2 কমছে, এটা 1 এটা 0 1 কমছে। তাহলে এবার যদি বলি 1 এর জন্য 1 কম, 2 এর জন্য 2 কম, 3 এর জন্য 3 কম, তাহলে 10 এর জন্য কত 10 কম, n এর জন্য কত n কম, কম মানে কি মাইনাস, তার মানে এটা হচ্ছে an স্কয়ার মাইনাস n। হ্যাঁ হ্যাঁ, এখন মেথড অন্য যে জেনারেল যে মেথড সেটা আমরা ইউজ করি, যে 0 থেকে 2 ডিফারেন্স কত মাইনাস, 2 থেকে 6 ডিফারেন্স কত মাইনাস 4, 6 থেকে 12 ডিফারেন্স কত মাইনাস 8, 12 থেকে 20 ডিফারেন্স কত মাইনাস কত মাইনাস 6। ও সরি এটা মাইনাস 12 থেকে 20 8, 0 থেকে 2 2 থেকে 6, 6 থেকে 12 এটা 6, 12 থেকে 20 এটা 8, তারপর আবার ডিফারেন্স আছে 2, আবার ডিফারেন্স 2, আবার ডিফারেন্স 2। দ্যাট মিন্স একই রকম ভাবে এটা আসে n স্কয়ার। বুঝতে পারছো তো? আমি একটু আগে যেটা দেখাইছি সেভাবে করে ফেললেই হবে। আচ্ছা তুমি দেখো 1, আমি এই জিনিসটা আবার লিখি না, বেশি ক্লান্তি হয়ে গেছে। 1 0 স্যার এভরিথিং করেন স্যার। হ্যাঁ সাইমultaneously করতে হবে। 9 6 16 12 25 20। তুমি দেখো এখান থেকে এটা ডিফারেন্স কত, মানে এটা থেকে এটা কি 1 কমে গেছে না, এটা -1 কম। 4 থেকে 2 ডিফারেন্স কত, মানে -2 হইছে। 9 থেকে 6 এটা কত -3 হইছে। 16 12 এটা কত -4 হইছে। 25 20 এটা কত -5 হইছে। তাহলে এবার যদি বলা হয় 10th টার্ম তাহলে কত -10 হবে না? আর যদি বলে nth টার্ম তাহলে কি -n হবে না? সো এটা ছিল n স্কয়ার হয়ে গেল -n। সো টার্মটা কি দাঁড়াচ্ছে n স্কয়ার -n। এর জন্য মেথডটা আমরা দেখাবো যেখানে যে স্যাম্পলের জন্য n স্কয়ার প্লাস bn প্লাস c টা আমরা দেখাবো n স্কয়ার। সেটা কি বললো তুমি বুঝে গেলা? তো এটাই তাকে দিয়েছিলাম যে হাফ ইনটু সেকেন্ড ডিফারেন্স মানে 2, তার মানে কত 1। সো এটা টার্ম কি দাঁড়াবে n স্কয়ার প্লাস এবার bn প্লাস c। এবার n এর ভ্যালু 1 চিন্তা করো, 1 প্লাস b প্লাস c ইকুয়ালস টু ফার্স্ট টার্ম কত 0। সো b প্লাস c ইকুয়ালস টু -1। আবার যখন 2 হবে 2 স্কয়ার মানে কি 4 প্লাস 2b প্লাস c ইকুয়ালস টু সেকেন্ড টার্ম কত 2। সো 2b প্লাস c 2 4 4। এবার দুটি ইকুয়েশনকে সলভ করো, b এর c আসবে। এই হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। লিনিয়ার সিকোয়েন্সের জন্য এই ফার্স্ট ডিফারেন্স, আর কোয়াড্রেটিক সিকোয়েন্সের জন্য a মানে সেকেন্ড ডিফারেন্স। 2 to the power n minus 2 to the power n minus 2 to the power n minus 2। আমি ভাবছি তুমি n স্কয়ার প্লাস n লিখছো, এসো তোমার লিখুন কিন্তু তোমার ও দেখা তো না না আমি লিখে দিছি n স্কয়ার, আমি লিখব আমার লেখা ওর মতো করতে হবে। আমি 2 টাকে n কনসিডার করছি, তো তোমার কি ঠিক পড়া 2 মার্ক চলে যাবে। আচ্ছা যাই হোক ও এটা তো আমার এই যে সিকোয়েন্স ডি যেটা তুমি কোশ্চেনের দিকে তাকাও 0 2 6 12 20 তো কোশ্চেনে দেওয়া আছে, এটা সিকোয়েন্সটা। কিন্তু ওইটা এটা হচ্ছে সিকোয়েন্স সি, এটা হচ্ছে সিকোয়েন্স ডি।
এই দুটোকে কম্পেয়ার করে দিয়েছি যেটার সাথে এটা রিলেশন যে আমরা এটা বের করে ফেলছি এটা বের করছি কি n স্কয়ার যে এটার জন্য আমি বের করছি এটা হচ্ছে n স্কয়ার দেন আমি দেখলাম এটা থেকে ওরা যে কাজটা করছে আসলে প্রত্যেকটা যত নম্বর টার্মে গেছে তত সাবট্রাক্ট করে গেছে এই জন্য n টার্মে গিয়ে n সাবট্রাক্ট করে দিবে সেটা n টার্ম n স্কয়ার মাইনাস n হবে ঠিক আছে স্যার BRC ভ্যালু বসালে তো n স্কয়ার মাইনাস n আসার কথা না হ্যাঁ অবশ্যই আসবে ক্যালকুলেশন বলেছে তারপরে n স্কয়ার মাইনাস n আসবে সাইমালটেনিয়াস করলে তো b and c এর ভ্যালু 0 আসবে আর b এর ভ্যালু -1 আসবে b plus c is equal to -1 2b plus c is equal to -4 না এটা -4 হবে না এটা -2 হবে কারণ 2 4 মানে -2 ও আচ্ছা -1 আছে হ্যাঁ কিন্তু তোমাকে এত বড় ক্যালকুলেশন করতে হবে না কিন্তু আমি আবারও বলি আমার আপনার একটা প্রবলেম যে ম্যাচ করা কোনটা? -5 -10 না কিন্তু ম্যাক্সিমাম ম্যাথসে যদি একটু ডিফিকাল্টি কিছু আসে সেগুলো এখান থেকেই চিন্তা করে আনতে হবে এই ম্যাথটা কাজ করবে না কাজ করবে কিন্তু ক্যালকুলেশনে কত লেন্থি হচ্ছে আরে প্রায় আমার হ্যাঁ হ্যাঁ মানে তোমার আইকিউ অনেক শার্প না তুমি যে দেখেই বুঝে যাবে আচ্ছা যাই হোক, মানে তুমি সাবমিট করতে চাচ্ছ করো কারণ আমার কথা হচ্ছে যেটা তুমি দেখে বুঝে যাবে এটা অঙ্ক করা। আচ্ছা এটা বসে দে এই রেকর্ড করতেছ তো তুই এবার এটা অফ করে না এটা আরো পার্ট আছে এটা আরো পার্ট আছে এক একটা অঙ্ক কমপ্লিট হওয়ার পরে ওই পার্টটুকু অফ জি স্যার আমি ঠিক করব হ্যাঁ আমার অনেকে ওই দিন থেকে পার্ট বাই পার্ট করছে এটা ইরিটেটিং তুমি মনে হয় এটা সেকেন্ড পার্ট থার্ড পার্ট পারি নাই এমন কেউ নাই মানে এই পার্টই ম্যাক্সিমাম স্যার আমি পারছি এটা জাস্ট মুখোমুখি একটু বলে দেই এটা B1 যে নাম্বার 10 এর B1 এটা কি ছিল sum of the first n terms of the sequence n into 3n plus 1 divided by 2 এটা হচ্ছে n terms সিকোয়েন্স এই কথা না when the sum of the first n terms is 155 সামটা এটা দিয়ে দেওয়া আছে আবার ওরা বলতেছে সামটা কত 155 সো এটা ইকুয়ালস টু 155 এবার যদি এটাকে সলভ করো দেন এটা আসবে 3n স্কয়ার প্লাস n মাইনাস 310 ইকুয়ালস টু 0 স্যার অ্যালজেব্রা করো আল্লাহ আমি এটা কোশ্চেনে বুঝে আমি ব্ল্যাক আমি আবার বলি কোশ্চেন কি এই কথাটা sum of the first n terms of a sequence n term sequence এর ফর্মুলা এটা ওরা দিয়ে দিচ্ছে সেটা আবার পরের লাইনে বলছে when the sum of the first n terms is 155 তাহলে এটা মানে কি 155 হ্যাঁ এবার এই কোশ্চেনটাকে সলভ করলে এটা আসবে জি আচ্ছা, স্যার তারপরে কিছু স্টুডেন্টকে কিন্তু আমি এখানে মার্ক দিই এরপরে এখান থেকে डायरेक्टली n এর ভ্যালু বের করছে কিন্তু এখানে কোশ্চেনে বলছে সলভ মানে n এর ভ্যালু তুমি ওয়ার্কিং শো করে দেখাবা তিনবার তুমি ক্যালকুলেটর চেপে n ইকুয়ালস টু বের করে ফেললা এটা হবে না না তো বারকে জানো আমি বারবার বলতেছি মিডল টার্ম ব্রেকিং দেখাইতেই হবে বা মিডল টার্ম যদি তোমার প্রবলেম হয় তুমি কোয়াড্রেটিক ইকুয়েশন ইউজ করো -b + -2b² + 4ac/2 কিন্তু এটা তারপরে डायरेक्टली n এর ভ্যালু এটা ঠিক আছে কমপ্লিট দ্য স্টেটমেন্ট এখানে দেখো এখানে যখন তুমি n এর ভ্যালু বের করবা একটা নেগেটিভে আসছে আর একটা পজিটিভে আসছে ওরা বলতেছে the sum of the first n terms of this sequence is 155 number of term n মানে কি number of term কি নেগেটিভ হতে পারে সো নাম্বার অফ টার্ম যদি নেগেটিভ হতে পারে না সেটা পজিটিভ যে ভ্যালু সেটা বসায় দিবে বুঝছো এটাই হচ্ছে কোশ্চেন 10